মধ্যবিত্তরা কোথায় যাবে, প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী। মধ্যবিত্তের না মুখ ফাটে না বুক ফাটে, বললেন মুখ্যমন্ত্রী। আরও কী কী বললেন অবশ্যই শুনে নিন পুরো ভিডিওটা। ময়নাতে তো আমি বলেছিলাম বারবার, ঠিক আছে, ময়নাতে যেটা হচ্ছে আলাদা। আমি বলছি একটা কোল্ড স্টোরেজ ফিশারিজ সিএস নিজে দায়িত্ব নিয়ে দেখবে। কোথায় সেটা, কোনখানে? ওখানে করলে হবে না। তোমাদের সব জায়গায় তো নিয়ে নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয়। চোখে তোমরা তাকিয়েও দেখো না, চোখ তাকতেও তাকিয়ে দেখো না। তোমাদের ভেরিগুলো যে পলিসি করা হয়েছিল সেগুলো কি হয়েছে? এখনো পর্যন্ত কাজ হয়নি। কার দেখার দায়িত্ব? কোন ডিপার্টমেন্ট? ল্যান্ড ডিপার্টমেন্ট। হয়ে গেছে তো কোথায় গেল? তো তারপরে ডিএমরা কি করলো সেটা তো আমায় দেখতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট পলিসি হওয়ার পরে ডিএমরা কি করেছে। এবং এটা ফিশারিজেরও দায়িত্ব। তোমরাই হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট, নট অনলি টেকনিক্যাল হেল্প। ইউ হ্যাভ টু সি যে গভর্নমেন্ট যেটা চায় মানুষের জন্য সেটা হচ্ছে কি হচ্ছে না। অনেকে পার্সোনাল লেভেলে, লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে। মানুষ করে খাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে আর ভেস্টেড ল্যান্ডের ওপর ভেরি করে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর গভর্নমেন্ট না পারবে খেতে, না পারবে উগলাতে, এটা তো ঠিক নয়। এটা বারবার বলা হচ্ছে, বাট ইউ পিপুল আর নট টেকিং কেয়ার। গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার পরেও তোমরা এক কেন করছো না? 7 দিনের মধ্যে আমি এটা ডিটেলস রিপোর্ট চাই। পোর্টাল দিয়ে সব হয় না। ফিল্ড ভেরিফিকেশন কেউ করে না তো। কি কি অ্যাকশন নিতে হয় বলে দাও তো, আজকের মিটিংয়ে বলে দাও। আমাদের পোর্টালের মাধ্যমে অকশন হবে, দ্যাট ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড। পোর্টাল আপনারাই করেছেন। এখন প্রত্যেক জেলায় যে ওয়াটার বডি আইডেন্টিফাই করা হয়েছে ওটা অকশন প্রসেসের মধ্যে আনতে হবে। অকশনে যারা সাকসেসফুল হবে ওদেরকে ওদের জন্য ওটাকে সেটেল করতে হবে। যে সেটেলমেন্ট প্রসেস বা সেটেলমেন্ট ডকুমেন্ট ওদের কাছে চলে গেলে তারপরে ওরা অন্যকে মাছ চাষ শুরু করবে। So unless we settle, we can't proceed further. The settlement process of the কিন্তু চাষ করছে, নিয়ে নিচ্ছে তুলে, আর গভর্নমেন্ট পয়সা পাচ্ছে না, ট্যাক্স পাচ্ছে না, পাবলিক পাচ্ছে না। তো আমি কেন এই দায়িত্ব নেব? এই তোমাদের কি বলবো, লাল ফিতের বাঁধনটাকে তোমরা খুব ভালোবাসো। ইট ইজ অলরেডি অ্যাপ্রুভ। তো তোমরা এতদিন কি করছিলে? আর যদি নাও হয়ে থাকে তোমরা কেন এটাকে পার্সু করো? একটা কাজ করে দেওয়ার পরেও তোমরা বসে থাকো। ডোন্ট বি প্রোঅ্যাক্টিভ, অলওয়েজ বি নেগেটিভ। এটা কিন্তু আজকের দিনে হয় না এই চিন্তাধারা। আজকের দিনে সমাজটা কিন্তু হাতের মুঠো, এটা মাথায় রাখতে হবে। মানুষ কিন্তু সবকিছু লক্ষ্য রাখে। তুমি তো উইমেন চাইল্ডে ভালো কাজ করেছিল, কেন এটা করতে পারছো না? তুমি করে ফেলো সিএসের সাথে কথা বলে, তুমি বিবেকের সাথে ফোনে কথা বলে না। সুফল বাংলার 649টি আউটলেট আছে এখনো পর্যন্ত, যেটা ফুল, ফল, সবজি, ফুল নয়, আলু বিক্রি করছে। তোমাদের মাছেরও কিছু আছে। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় তো সুফল বাংলায় সুলভে মাছ বিক্রি করা হয়। শোনো, আমি একটা কথা বলি, আমার জন্য ইউ ডোন্ট ওয়েট। মনে করো আজকেই উদ্বোধন হয়ে গেল, জাস্ট টেক কেয়ার। আমি যেটা বলছি সময়
এখানে আমরা সবাই আছি, ফুল গভর্নমেন্ট আছে। আমি তোমায় বলে দিলাম আজকে এটা অ্যাপ্রুভ হয়ে গেল, এবার তুমি করে ফেলো কাজটা। ডোন্ট ওয়েট ফর ওয়েস্টিং দ্য টাইম। এই তো আমি আজকে মিটিংয়ে বললাম, অল প্রেস আছে, মাছও সুফল বাংলায় বিক্রি করবে, এটা তো ভালো, যারা ভাতে মাছে থাকে তাদের জন্য সুখবর। তাহলে আমরা মৎস্য সুফল বাংলাটাও আজকে উদ্বোধন করে দিলাম। এরপর যোগান দেওয়ার দায়িত্ব তোমাদের। সুফল বাংলার 649টা আউটলেট থেকে মানুষ নানা রকম কম দামে পায় বাজারের থেকে। এই আউটলেট আরও অনেক বাড়ানো হচ্ছে, 50টা গাড়ি ইতিমধ্যেই কেনা হয়েছে। এরপরে আরও 161টি জায়গায় আরও পরিষেবা দেওয়া হবে। আমি বলবো যেখানে যেখানে মার্কেট আছে, মধ্যবিত্ত গরিব লোকের সেই সব জায়গাগুলোতে, শুনুন, যার কোটি কোটি টাকা আছে তার কাছে কিন্তু এটা ম্যাটার নয়, সে কিনতে পারে। তারা বিগ বাজারে চলে যাবে, শপিং মলে চলে যাবে, সেগুলো তাদের কাজে লাগে। কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ তারা কোথায় যাবে? তার বুক ফাটে না মুখ ফাটে। সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এগুলো দেখে। আরও 250টা সুফল বাংলার দোকান তৈরি করা হচ্ছে, যেগুলো আগামী দিনে জেলা ওয়াইজে এমন করে ভাগ করবে যেন সুফলটা প্রত্যেকে পায়।